হোটেলে গিয়ে বিড়ি খাওয়া যাবে, সব খাওয়া যাবে, সব খাওয়া যাবে, কিন্তু শরীর অসুস্থ। এই কোয়ালিটির কোনো মুসল্লি মনে হয় নেই। গতকালকে আমি পেয়েছি, আমি নিজে চোখে দেখেছি এবং আমি তাকে প্রশ্নও করেছি, কি ব্যাপার আপনি বিড়ি খাচ্ছেন, আপনার শরীর সুস্থ নেই মানে? আপনি বাড়ির থেকে হেঁটে আসলেন কি করে? আপনার জন্য কি আল্লাহ এই রোজা মাফ করে দিয়েছে? বলো হুজুর তা তো জানি না, অসুস্থ আবার কয় প্রকার। আমাকে অসুস্থ ওইটাকে বলে যেটা বিছনাতে মরা মরা ভাব। বলে হুজুর আমি তো দোকান পর্যন্ত হেঁটে আসলাম, আমার তো সমস্যা হয় না, এই বিড়ি খেলে খালি কাশি হয়। আপনি বিড়ি ছেড়ে দেন। বলে হুজুর ছাড়লে আরো কাশি বেড়ে যায়। মুল গাইব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি লিখিত আকারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে ডাইরেক্ট আমাদের ব্যাপারে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম রোজাকে লিখিত আকারে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ভেবো না তোমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরে একইভাবে রোজাকে ফরজ করেছি আমি আল্লাহ। কিন্তু আমি এখান থেকে যেটা গবেষণা করে পেয়েছি, মুফাসসিরিন ইকরাম কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, কারো কারো জন্য আশুরার সময় 10টা ফরজ ছিল। কয়টা বলেন বলেন? 10টা। কিছু কিছু উম্মতের উপরে 24 ঘন্টা রোজা ফরজ ছিল। কিছু কিছু উম্মতের উপরে 24 ঘন্টা রোজা ফরজ ছিল। আর আমাদের উপরে ফরজ কয় ঘন্টা? 12 ঘন্টা। কয় ঘন্টা বলেন বলেন? 12 ঘন্টা। সে আমরা ফজরে খাই, আবার দেখেন যে টাইম মতো আবার আমাদের ইফতারির সময় হয়ে যায়, তাতে হিসাব করে কয় ঘন্টা পাওয়া যাচ্ছে? 12 ঘন্টা। 12 একটু বেশি। তো বলেন তো দেখি, এই সিস্টেমটা আমাদেরকে সুন্দর করে আমাদেরকে শিখিয়েছেন তিনি কে? কত সুন্দর করে দেখেন, জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত সিয়াম কিছু কিছু লোকের উপরে ফরজ ছিল। 10টা রোজা। কয়টা? আমাদের উপরে কয়টা বলেন? কারো উপরে ছিল 10টা, কারো উপরে 30টা, কারো উপরে 24 ঘন্টা রোজা। এটা হলো মুসা নবীর উম্মত। কার নবী? কোন নবী বলেন বলেন? মুসা নবীর উম্মত সকালে খাইতো, আবার রাত্রি হলে আবার ওই একই সময় গিয়ে ইফতারি করতো। 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। এই যে টাইমগুলো আমাদেরকে নির্দিষ্ট করে দিলেন তিনি কে? আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমাদের আগে পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে ঠিক একইভাবে মাহে রমজানকে তোমাদের মতো করেই ফরজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যদি কোনো ব্যক্তি মাহে রমজানকে ফরজ মনে করে, একটা দামি গুরুত্বপূর্ণ জিনিস মনে করে যদি কেউ আমল করতে পারে, তাকে আল্লাহ কিছু দেবে না, এমন কথা কি কোরআনে বলেছে? বলেন তো দেখি। সাধারণত আপনাকে আমি বোঝানোর জন্য এতটুকু যদি আমি একটা SMS দেই, হয়তো আপনি বুঝতে পারবেন। একজন মানুষ সারাদিন মানুষের বাড়ি খেটে পায় 500 টাকা। কত টাকা বলেন বলেন? 500 টাকা। আর একজন মানুষ এমন একটা চাকরি করে, সে 1 ঘন্টায় 1 লক্ষ টাকা কামাই করে। কত টাকা? এখন বলবেন, হুজুর যেই মানুষটা সারাদিন খাটলো, মানুষের বাড়ি মাটি কেটে, রোজা অবস্থায় ওর কলিজা শুকিয়ে গেল,
সেই দিন একজন মুসল্লি দুইজন গল্প করতে করতে যাচ্ছে, কয় আমি 12 বিঘা জমিতে সার ছিটিয়েছি আপনার জমিতে। আর আরেকজন গল্প করতেছে, কয় আমি 22 বিঘাতে সার ছিটিয়েছি। ওনারা আমার কাছে বলছে, কয় তুমি ছিটিয়েছো রোজা করে 12 বিঘা, আর আমি ছিটিয়েছি একই দিনে রোজা করে 22 বিঘা। তাহলে কারটা বেশি? হুজুর আপনি ফায়সালা। আচ্ছা বলেন তো দেখি, দুইজনেই কষ্ট করলেন, এবার বলেন তো দেখি দুইজনের কষ্টের ভিতরে ভাগ আছে না নেই? বলেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, যেই ব্যক্তি 1 ঘন্টা কর্ম করে 1 লক্ষ টাকা কামাই করলেন, নাম কি জানেন? আর ডিগ্রি অর্জন করতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, নাম হলো ডক্টর। কি? সিলেটের একজন ডক্টর আছে, উনি 15 মিনিটে 1 লক্ষ টাকা কামাই করে। কয় মিনিটে? ওনার নাম কি যেন, কামাল উদ্দিন না কি যেন সম্ভবত। উনি 15 মিনিটে 1,15,000 না কত টাকা উনি কামাই করে, উনি নিজে হিসাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 15 মিনিটে একটা মানুষ যদি 1,15,000 টাকা কামাই করতে পারে, তাহলে বলেন তো দেখি আপনি সারাদিন 500 টাকা মানুষের বাড়ি গলা শুকিয়ে কামাই করছেন। এবার আপনি যদি বলেন হুজুর আমার টাকায় বরকত বেশি, ও কি হলো? যে মানুষটা মরে যাচ্ছিল বাঁচানোর জন্য কত পড়ালেখা, কত চেষ্টা, কত পরিশ্রম, কত কি করা লাগলো, মা বাবাকে ত্যাগ করে বিদেশের মাটিতে গিয়ে বছরকে বছর শিক্ষা ডিগ্রি অর্জন করলো। এখন বলেন তো দেখি, আল্লাহ বলেন যে যেমন কর্ম করবে, যে যেমন কষ্ট করবে, আল্লাহ তাকে তেমন ফায়সালা রিজিক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি মাহে রমজানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারেন না, আপনি কি মানুষ? আপনি মানুষ? অথচ গতকালকে ফেসবুকে দেখলাম একটা কুত্তা, একটা কুকুর, বাড়িওয়ালা তাকে জিঞ্জির দিয়ে ভালোবেসে বেঁধে রাখতো, পালিয়ে যেন না যেতে পারে। তারা তাকে জিঞ্জিরে বেঁধে 15 দিনের সফরে কক্সবাজার গিয়েছে। কত দিনের? বলেন বলেন। 15 দিনের সফরে গিয়েছে। কুত্তাটাকে ওই একইভাবে হয়তো ভুলে হোক আর জেনে হোক আর না জেনে হোক, কুত্তাটাকে ওই জিঞ্জির দিয়ে বেঁধে চলে গেছে। বাড়িতে কেউ নেই। দেখলাম কুত্তাটাকে ফেসবুকে স্ট্যাটাসে দেওয়া হয়েছে, শরীরটা শুকিয়ে জীর্ণ শীর্ণ হয়ে হাড্ডিগুলো বের হয়ে গেছে। বলেন তো দেখি, এরপরও মরে নাই, হায়াত দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলতেছে, বান্দা আমি যদি 15 দিন একটা কুত্তাকে না খাওয়ার পরেও যদি তাকে জিন্দা রাখতে পারি, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারবা না। তুমি শরীরে অসুখ বলো, বাটপারি করার জায়গা পাও না। গ্যাসের বাহানা, কত ধরনের কত কি। বলেন তো দেখি, আমাদের শরীরটাকে এত দামি করে সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বলেন তো দেখি, তাহলে ওই আল্লাহর শুকর আদায় করা দরকার আছে না নেই? মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা মাহে রমজানে রোজা রাখতে পারে ঠিক নিয়ম পদ্ধতিতে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, ঈমানদার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার হওয়ার জন্য কি? এতটুকুই যথেষ্ট। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলছেন বেশি কিছু লাগবে না, শুধুমাত্র আমার ওপরে তাকওয়া রাখা লাগবে। কি রাখা লাগবে? বলেন বলেন। তাকওয়া। তাকওয়া মানে কি? সকালে সাহারি খাবো, মাগরিবে মুসল্লিদের সাথে ইফতারি করবো, আর মাঝখানে যেগুলো খাবো এগুলো সব ইবলিশের সাথে। এই কথা বল না কেন? মাঝখানে যে আপনি হোটেলে ঢুকে ইচ্ছা মতো টানলেন আর খেলেন, এগুলো কি? আপনি বইয়ের সাথে সাহারিও খেলেন, দাওয়াতে গিয়ে আপনি ইফতারিও খেলেন, আপনি আগা কাতারে বসলেন, মসজিদে ইমাম সাহেবের সাথেও আপনি নেই, মোনাজাতও নেই, আগা কাতারে আপনি বসলেন। অথচ আপনি মাঝখানে যে কামগুলো করলেন, এগুলোকে আপনি ওলি? আপনি কি এগুলো ওলির পরিচয় দিলেন? একটু মন খুলে নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মাদুদাত, এটা নির্ধারিত সময়ের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমাদের জন্য মাহে রমজানকে বাধ্যতামূলক করা হয়। বলেন বলেন।
আমি আমার জীবনে যতবার বয়ান করেছি আমি প্রত্যেকটা বয়ানে আমি কম বেশি এ কথাটা বলি, আল্লাহ আমাদেরকে বাধ্য কোনো কাজে করেন? কেউ বলতে পারবেন যে আমি ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাকে ধাক্কা দিয়ে মসজিদে পাঠিয়েছে? কি বলতে পারবেন? জুমার দিন আমি সবার পরে এসেছি, সবার আগে আমি পালিয়ে গিয়েছি, আল্লাহ আমাকে জোর করে ধরে রেখেছে, এই যাবি না, কি বলেছে আল্লাহ? মাহে রমজানে রাত্রিবেলা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ডেকে ডেকে মরে যায়, মসজিদের মাইকে ওঠেন, সাহারির আর 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা বাকি আছে, কত মানুষ শয়তানের রূপ ধরে ল্যাপ মুড়ি দিয়ে আরো জোরে ঘুমায়, লাখ ডাকে, বউ যেন অন্তত পক্ষে ডিস্টার্ব না করে, বউ যেন বুঝে যায় স্বামী রোজা রাখবে না। আল্লাহ কিন্তু তাকে বাধ্য করে বিছান থেকে উঠান নাই, কি উঠিয়েছে? একটু ভেবে দেখেন, আল্লাহ আমাদেরকে এটাই বোঝাচ্ছেন, মাহে রমজান আমি কারোর জন্য বাধ্যতামূলক করি নাই। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল ডেকে বলছেন, রব্বুল আলামিন আপনি যদি বাধ্যতামূলক করতেন তাহলে তো জাহান্নাম প্রয়োজন ছিল না, আপনি বাধ্যতামূলক না করার কারণে কি জাহান্নাম বানিয়েছেন? মহান রব্বুল আলামিন ডেকে বলছেন, জিবরাইল আমি জান্নাত আর জাহান্নাম বানিয়েছি শুধুমাত্র মুসলমানদের জন্য না, আমি প্রত্যেকটা বান্দা বান্দীদের জন্য। যারা আমার হুকুম মেনেছে তারা জান্নাতে যাবে, যারা আমার মতো আমরা পড়তে পারি না। কারণ এমনও মাহফিল আমরা ধরেছি, নওগাঁ পর্যন্ত এসেছি, গাড়ি জব দিয়ে দিছে, আমাকে কিছু একটু ট্রিটমেন্ট করো। এ ট্রিটমেন্ট করতে গিয়ে 2-2.5 ঘন্টা চলে গেছে। এখন আমার সিরাজগঞ্জ উল্লাপাড়া মাহফিল, নওগাঁ থেকে রওনা দিয়েছি 8:30টার দিকে, কমসে কম রাস্তা হলো 3.5 ঘন্টা। কয় ঘন্টা? 8:30টায় যদি রওনা দিই, 11:30 12টায় যদি স্টেজে উঠি, ওকে ওই এলাকার মানুষ কেউ আর শুনবে না, হুজুরকে পিটাবে, এই কথা বলেন। তো তখন এখন চিন্তা করেন, এদিকে এশার আজানও হয়ে যাচ্ছে, এদিকে আবার গাড়ি টানের ওপরে রাখা লাগিচ্ছে, এখন মুসিবত 2 দিকে, এখন মাহফিলও ধরতে হবে, নামাজও পড়তে হবে, ওই অবস্থায় ওযু করেই গাড়ির ভিতরে। আল্লাহু আকবার। আমাদেরকে এই পদ্ধতিগুলো শিখিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ইসলাম ধর্ম শান্তির ধর্ম, বিশ্বাস কি করতেছেন? করতেছেন? এবার দেখেন, তাহলে যে ব্যক্তি খুবই অসুস্থ হয়ে যাবে তার জন্য পদ্ধতি শিখিয়ে দিয়েছে, সফরে থাকা অবস্থায় রোজা রাখার মতো পরিবেশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার শরীর তো অসুস্থ না, তুমি সফরে গিয়েছিলে, রোজা রাখতে পারো নাই, পরিবেশ ছিল না, পরবর্তীতে ওই রোজাগুলো করে নাও, আমি আল্লাহ কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অসুস্থ ব্যক্তির জন্য জানিয়ে দিচ্ছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। মহান রব্বুল আলামিন ডেকে বলছেন, আর তোমাদের মধ্যে যদি কেউ থাকে সে যেন 2 বেলা মিসকিনদেরকে খাবার খাওয়ায় দেয়। যেই ব্যক্তি পুরাপুরি অসুস্থ, বিছানার ভিতরে লোটপাট করতেছে, বিছানার ভিতরে লটালটি করতেছে, মারা যাবে, ওই ব্যক্তিটা কোনো রকম ভাবে দাঁড়াতে পারছে না, রোজা রাখতে পারছে না, তার জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম সে যেন কোনো মিসকিন ব্যক্তিকে, ফকির অনাহার অনার্থক ব্যক্তিকে, যে ব্যক্তি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরে, আমাকে 1 কেজি চাউল দাও, হাফ কেজি চাউল দাও, এ মানুষগুলোকে যেন 2 সন্ধ্যা যেন খাবার খাওয়িয়ে দেয়। বলেন তো দেখি, তারও রোজা কবুল করে নিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা কি এগুলো করি? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে কত শান্তির ধর্ম বানিয়ে দিয়েছেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি খুশির সাথে কেউ যদি রোজা রাখতে পারো, কার সাথে? আমরা যারা রোজা রাখি, প্রকৃত পক্ষে যারা রোজাদার, এরা কি বেজার হয় না খুশি হয়? বলেন। এই যে আমি রোজা করে বয়ান করতেছি, আমি তো বলতে পারতাম যে রোজা করে ছাতা এত ছিলাম যায়। আচ্ছা বলেন তো দেখি, শক্তিটা আমার ভিতরে দিয়েছেন তিনি কে?
রোজা করে যারা মাঠে খেটে খাচ্ছেন এদেরকেও শক্তি দিয়ে দিচ্ছেন তিনি কে? অথচ সুস্থ মানুষ দোকানে বসে থেকে খাবার খাচ্ছে আর অসুস্থতার ভান ধরে বসে আছে। আল্লাহ বলে মাঠে খেটে যেই ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তিকে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দিই। আর তুমি ভান ধরলে বাঘের কিচ্চার মতো, বাঘের গল্পের মতো, 2 দিন বাঘ আসে নাই চিৎকার মারছো, 3 দিনের দিন বাঘ আসবে, কেউ যাবে না। কথা বলেন ঠিক কি? বেঈমান, মুনাফিক, মুরতাদ, নাস্তিকদের জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে এমন বিপদে ফেলবো কেউ যাবে না, তারা এমন ভাবে মরবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে শরীর সুস্থ আছে, বাহানা করতেছেন হুজুরের কাছে, যুবক মানুষ রোজা রাখতে পারি না। তুমি পারো না বেটা, রোজা রাখবে কিনা? তোমার চাইতে হিন্দু ধর্মের লোকেরা ভালো, তোমার চাইতে বৌদ্ধ খ্রিস্টানেরাই ভালো। তুমি 1 মাস রোজা রাখতে পারো না, তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি সাইনবোর্ড লাগাইছো কোন কারণে? আল্লাহর নবী বলেন ওই সমস্ত উম্মত যেন আমার সামনে না আসে যেই উম্মত আমাকে আল্লাহকে অস্বীকার করলো, অমান্য করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন আমি সেই দিন কিয়ামতের মাঠে গর্বিতর সাথে আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আর কিছু কিছু উম্মতদের দিকে আমি আল্লাহর নবী তাকাতো দূরের কথা, তাদের সামনে সাদা পর্দা পড়ে যাবে। আল্লাহ বলবেন নবী আপনাকে দেখার দরকার নাই, আপনি দেখলে তাদেরকে সহ্য করতে পারবেন না, আপনি কান্নার পরিমাণ আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাকায়েন না। আল্লাহর নবী বলবেন না, আমার উম্মত জাহান্নামে যাবে, আমার উম্মত দোজখে যাবে, আমার উম্মত আগুনে পড়বে, আমার উম্মত আমাকে মানে নাই, আপনাকে মানে নাই, আমি বুঝছি, কিন্তু আমার উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না, আমি জাহান্নামে যেতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ।